একতে বিয়া করছে, কিতা করছে? তে বেহতার আর কি, তালিকে কি বিয়া করতো না? বেহতার মানুষ তারা হগলে মিল্লা দইরা টেরা তারে বিয়া করাই দিছে, না না তাই কবুল তে কইছে নাকি বোনা হ্যাঁ তারা কইয়া লাইছে। লোক বিয়া হইছে, বিয়ার পরে তে যখন শ্বশুর বাড়ি গেছে তো তার যে শালাশালি এইতেন বুঝ জ্বালাইছে আমরা দুলাবাই কুদ্দুর ইয়া কুদ্দুর মানে একটু সহজ সরল আর কি। তো ফলাফাইনে কয় খালি আল্লাহ আল্লাহ করে আবার দুলাভাই আইলে টের পাওয়াই আসারাম শালা কি জিনিস। তে যখন শ্বশুর বাড়ি গেছে তে যে কুদ্দুর ইয়া হিদানি তো হুন্ডালাইছে, তো কেউ গিয়া পানি হিসা দেয় শীতের ভিতরে, কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয়, কেউ গিয়ে তারে সিমটা দিয়ে দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাই, একটারে যদি দরতাম ফারি তখন দেখবা রুচি মজাইলে দেখবা শয়তানি করো, খালি কোনো মতো দরতাম ফাললে সারে। এর ভিতরে একটা যখন আইসে পানি দিত খাপ করে ধরে লাইছে, ধরে সেটা সহাল থেকে তোমরা যা শুরু করছো আমি রং চাইতে আসি, বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটা ভালো, কিন্তু আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ তুমি বৃষ্টি দাও আপত্তি নাই, কিন্তু ঘন্টা দুয়েক পরে, ঠিক আছে না? আমরা বাড়িতে যাওয়ার পরে এমন বৃষ্টি দিবা যেন ঠান্ডা একটা এক ঘুমে ফজর যেন হয়ে যায় ইনশাআল্লাহ। আমিন কর। আমিন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দেবে। মাহফিল থেকে উঠে হাঁটাহাঁটি ওই যে দাঁড়াই থাকা পছন্দ করি না। হ্যাঁ বৈশা যাবে। হ্যাঁ অনেকে আছে কনের লেগা বইতে পারে না, হাদনের লেগা খাইতে পারে না, এই পদের বইবেন না আপনি সিফাতজন কীর্তন হেন এবার কই বইতে এবার হেবারের ফিসে দিয়ে গিয়ে খাবা, মানে ফিডাইলে তুই আমারে বাসাইস, এই একটা ভাব। দুই পার্শ্বে একজন লোকও দাঁড়াই থাকবেন না, সবাই দয়া করে বসে পড়বেন, দুই একজন লোক পেছনে থাকবেন যেন আসলেই বসাই দিতে পারেন। এই বাচ্চাদেরকে বসাই দেন, বসো, হয় বসবে না এলে চলে যাবে, মাঝামাঝি কোনো রাস্তা নেই। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে আছে? এবারে মনে করে হ্যাঁ আমি ফিসে আছি। সবাই বসে আসছেন যখন বৃষ্টি বাদলার দিনে মনোযোগের সাথে আমরা কিছু কথা শুনে যাব ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলি আস্তে বলবেন না জোরে জোরে, দুই একবার না বারবার, দুই একজন না সবাই মিলে, মাশা মনে থাকবে। যারা হাতে মোবাইল নিয়ে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে হয় না। হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, কয়টা চাইবেন আপনি? এটা বন্ধ করেন, পকেটে নেন, শুধু আমার দিকে চাইয়া থাকেন। অনেক ওয়াজ আছে ইউটিউবে, আপনি এটা কাফা কাফা হাতে না হেগুল একবার আমার ফেল একবার ভিতরে ফেল, তো এই থেকে ওয়াজ হবো নাকি? পকেটে নেন। কেউ এইভাবে চেষ্টা করবেন না, হয় না। আমি চাইছি, আমিও চেষ্টা করে চাইছিলাম, শেষ পর্যন্ত বাদ গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল সবাই বলবো, উনিয়ে কইছেন কন তো কি কারবারটা ওয়াজে যে অ্যাকশন হয় না এর লেগিয়ে দেয় না, কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি আবার ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। এই বাচ্চাগুলার উঠে দিতে হবে এখান থেকে। সাংঘাতিক বেয়াদব শয়তান দুইটাইয়া দুইটারে বড় করে লাইছে। থাক, আর করতো না, একটা শব্দ করবা না, চুপ করে কথা শুনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? করেন। কম কম না বেশি বেশি? বেশি বেশি। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে আমার সাথে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? মুসলমান, আমি আল্লাহকে তুমি আমি আল্লাহ চিনি না। তিনি নিজেই নিজের পরিচয় ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয় না। আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে খান একজন। আর জোরে একজন। ওদের শুনে একজন। সবাই মিলে একজন। মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিমরাইল কান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একসাথে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো নাই, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আল্লাহর পুলিশের কি নাম? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হলেন ফেরেশতারা। আবার বলেন, সংসদটা, আল্লাহর যে সংসদ, এটা কি আমেরিকাটার চাইতে কম দাম না বেশি দাম? ইন্ডিয়া, ব্রিটেন, বাংলাদেশ, বাংলাদেশের যে সংসদ 300 জন ইলেক্টেড আর 30 জন হলো সিলেক্টেড, 50 জন এখন না, মোট 350। তারপরে টেকনোক্রেট, মন্ত্রী, আরও কিতা কিতা আছে। তো থাক না, অসুবিধা কি? তো তাইলে আমরা 300 নির্বাচিত। এবার বলেন, একেবারে মন থেকে বলবেন, কোনো আমার লোক আমার খুশির লিগে একটা কথাও বলবেন না। এই 300 জন সংসদ সদস্য এবং যে 50 জন সংরক্ষিত, এর ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই?
সবাই কি ভালো? সবাই ভালো? সবাই ভালো না, আবার সবাই খারাপও। ভালো আছে, খারাপও আছে। এই বাংলাদেশের সংসদের ভিতরে সুদখুর আছে নাকি নাই? মদখুর, ঘুষখুর, ক্যাসিনো চালায়, গান গায়, আবার ভালো আছে। তাইলে আল্লাহর যে সংসদটা খেয়াল করেন, আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ না? মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, যাদের গোনা করার প্রয়োজনও নাই, গোনা কারে কয় তারা বুঝেও না, আল্লাহ যা কয় তাই করে, সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহর সংসদটার দাম কম না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, মাওলা রাব্বে কারীম, আমরা তো ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, কেন আপনি ডাকছেন? জরুরি তলব, ইমার্জেন্সি অ্যাসেম্বলি, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ কি ব্যাপার, কোনো বিপদ আপদ নাকি? কয় না বিপদ না, তবে একটা খবর আছে। কয় কি খবর? কয় আমি যে ফেরেশতা দিয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলাম, আমার জমিন আমি খালি রাখবো না, আমি একটা মাখলুকাত বানাইতে চাই। না আমি আমার মতো কইছি, আল্লাহ কি কয় শোনা দরকার আছে নাকি নাই? আমরা কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, আল্লাহ বানাইয়েন না। আল্লাহ কয় বানাইতে চাই, ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে জিন বানাইছিলেন মনে নাই? এটা নিয়ে মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এইটাই তো করবো। দোহান বাই গাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে ফেলে রুচি মজাই লইব, বা সুইটটা ভাড়া না দিয়া কন্ট্রাক্টারে ঘুষি দিয়া কইব দিয়া নালাইলাম। এই খাদ্যতের দৈনি যেহেন দিয়া সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকবো। এ মানুষ বানানোর দরকার নাই। আপনাদের ডাকার জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদম লাব্বাইক, সুবহানাল্লাহ কয় না? তিনজন সামনে আসা, তিনজন সামনে আসতে পরে কিছু জিনিসপত্র আপনাদের বুঝার জন্য আমি আমার মতো করে বলতেছি। আল্লাহ ফেরেশতাকে, যাই ফেরেশতা, কয় জি আল্লাহ। এটার নাম কি? আল্লাহ আমরা খাওয়াও লাগে না, এইটাও লাগে না, আমরা এই খানা টানা কিচ্ছু নাই, এইটা দিয়ে আমরা কিতা করাম? এটা কিতা বানাইছেন, এটা কইতাম পারতাম না। কয় তো এটা কিতা? আল্লাহ এইটা এই ফুইলা দেখলাম। কয় এটা এইটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতায় কি পাস না ফেল? মা পাস না ফেল? এবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ। কয় এটা কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে হ্যাঁ ফেরেশতাও পারে না, আমিও। কয়টা? কয়টা তো হেঁটে। আর এইটা কয়টা? আদম। জি আল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম কাপ। এটার ভিতরে গরম চা খায়, দুধ খায়। এই যে দেইরা জিনিসটা বানাইছে, ধরনের লেগে আঙ্গুলটার যেন গরম না লাগে। আলহামদুলিল্লাহ কর না কেন? কয়টা কি? আল্লাহ এটার নাম হলো টিস্যু। এখন আর জাফত বিয়ার মধ্যে গামছা নাই, টেবিলও টিস্যু দিয়ে রাখে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়ে বাদ জিজ্ঞা। আচ্ছা বুঝা। এটা কি? আল্লাহ এটার নাম হলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ কেন? আদম আমরার কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা বলেন, আব্বা। আমরা তো আদি পিতা, আপনি গিয়ে কি আব্বার এখন কি পিতা এই কথা কর? কি কর? আব্বা, আব্বু, নানান ভাবে কর। তা আদম আমাদের কি হয়? আব্বা। আব্বা। আরে সবাই কয় না আদম আমরার কি হয়? আব্বা। আব্বার আব্বা ডাকতে শরম করে, মাজারও গিয়ে লইয়া পড়তে পারে বালা। ঠিক কিনা কও? যেমন আব্বা ডাহা দরকার নাই, আঞ্জা দিয়ে লইয়া পড়ে।
আর আদম আমাদের অরিজিনাল আব্বা কইতে শরম করে নাকি নানান জায়গা আব্বা ডাকতে ডাকতে ওখানে আসল আব্বা বুঝলা লাইছে আদম আমাদের কি হয় সবাই গলাটা সাইডা দিয়া মুখটা বড় করে অক্ষরে শরীরটা জারা দিয়া এই লাড়া দিয়া সবাই বলেন আদম আমাদের কি হয় আমিন কর এখন আব্বারে জিজ্ঞেস আদম জি আল্লাহ এর পিছনে কথা বললেন না দয়া করে একটু সময় দেন আমাকে পরে কথা কেন কাটা কাটা ওয়াজ করবেন তালিকা করেন সবাই কোন আমিন এখন আদম রে যখন জিজ্ঞেসে এই কি কি আদম সব কইয়া দিছে এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আদম কি ফেল না পাস আব্বাই কি টান্না টুন্না না গোল্ডেনে প্লাস আব্বাই পাস করে ফেলছে গোল্ডেনে প্লাস আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা কয় জি আল্লাহ জিন কয় জি আল্লাহ কয় তোমরার ভিতরে ফার্স্ট হয়েছে কাটা কয় দেহার ভিতরে তো আদমে আমরা কইতাম পারছি না উনি তো সব কইয়া লাইছে কয় তো ওনার একটা সার্টিফিকেট দেওয়া লাগে না কয়টা আল্লাহ আপনার ব্যাপার আমরা কি করাম আপনি যেমনি করেন এমনি তো আমরা রাজি তা আল্লাহ ডাক দিছে আদম কয় জি আল্লাহ কয় তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দ্বন্দ্ব লাগে না বাংলাদেশে যদি 5 পাস করলে সার্টিফিকেট পায় 8 পাস করলে পায় মেট্রিক পাস করলে পায় আর তুমি এইরকম সবাইরে হারাই দিয়া ফার্স্ট হয়ে গেছো তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই আদম তো ভদ্র মানুষ তো আমরা বাপটা তো আসিল বালাই সুবহানাল্লাহ কয় না আরে বাপটা তো আসিল বেড়া যাইতা বাঘের গরু হইছে সব হিয়ালের চাও ঠিক কিনা কও বাঘের গরু সব হিয়ালের চাও আল্লাহ কি আদম রে বানাইছিল রে এখন আল্লাহ যখন কিছু আদম তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই আদম ভদ্র মানুষ না আদম কয় আল্লাহ সার্টিফিকেট লাগবে না আপনি খুশি নি সুবহানাল্লাহ কয় আল্লাহ কয় খুশি হয়ে তো দিতাম চাই আদম কয় দিলে আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া কয় আদম রে সমস্ত মাখলুকাতের মাঝে আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুই আদম হইলি আশরাফুল মাখলুকাত মুসলমান মন দিয়ে শোনো আবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা কয় জি আল্লাহ জিন কয় জি আল্লাহ কয় তাইলে আবার বলো মর্যাদা বেশি কার কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন দুই দল কি সমান যারা জানে যারা জানে না আদমে যাই না ফালাইছে এখন মর্যাদা ফেরেশতার চাইতে জিনের চাইতে কম না বেশি জানুন না বেড়ার দাম বেশি জানুন না বেড়ার মর্যাদা বেশি আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে জিন রে তোরা রে কই আদমের মর্যাদা বেশি ফারছে একটু সম্মান কর ফেরেশতা কয় কি করতাম কন একটা সেজদা দে আদমের ফেরেশতার লগে লগে আদম রে উনি উঠে গেছে দিই না 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 এই সুযোগ নাই সিফা দিয়া বইয়া থাকতো এই যে না উনি যাইতো না নমুনা জন্য না এই জায়গা দাও ভিতরে তো কও হ্যাঁ আরে জায়গা পাইয়া জায়গাত বইয়া লাইছি মারহাবা বলেন দয়া করে একজন লুঠো উঠোনের চিন্তা করবেন না এই চিন্তাই করবেন না করবেন তো চিন্তাই করবেন এটা হেইবা ফিল না সিফা দিয়া বইয়া থাকবে যে কোনো ওয়াজ শেষ নইব কানে বা সিলারবেন না মারহাবা করে না এখন আদম আলাইহিস সালাম কইছে আল্লাহ এই ফেরেশতা সেজদা দে ফেরেশতার লগে লগে সেজদা দিয়া লাইছে আদম রে যখন কইছে সেজদা দে আদমে কয় আল্লাহ কারে আদম রে একটা কথা কইলে হইল আপনি কইলে আমি সেজদা দিয়ালা আপনি কোনো চিন্তা ভাবনা করে কথা কইতে হইব না আল্লাহ কম বেয়াদব না দিন বেয়াদব যদি আমার লোকে লোকে তর্ক করেতে নাউজুবিল্লাহ কোন কেন আল্লাহ তো আহকামুল হাকিমিন বুদ্ধিওয়ালা তো তার ফেসাইয়া ধরবো তার আল্লাহ কইছে কিতা তোর যুক্তি কিতা আমি কি এর তৈরি তুই এলে আগুনের তৈরি আগুন ধরাই দিলে কি নিচের ফেল যেন উফরে উঠে কয় উফরে ফেল কয় আদম কি এর তৈরি কয় মাটি কয় মাটি এটা দিলে উফরে ফেল এটা কি উফরে থাকে না নিচে আইয়ে কয় নিচে আইয়ে কয় যেই আদম উফরে এটা দিলেও নিচে আইয়া পড়ে আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে যাই আমি হেই আগুনের তৈরি আমার এখন আদমরে সেজদা দিতাম দিলে সে কি আদমে না আমারই দিব আল্লাহ কয় মাশাআল্লাহ যুক্তিও লইছ যুক্তির নাম ইসলাম না আল্লাহ এবং তার রাসূল যা বলবেন আপনার বুঝে দরক আর না দরক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেলেও মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা ইবলিস বেয়াদবি করছে আদমরে সেজদা দেয় নাই আল্লাহকে দূর হ এই তোমার জায়গার আমার এখনো নাই
অহনতে এই দূর হজে কইছে এই দূরে ইয়া রইছে উঠতে আছে। এখন অনেক কথা আছে এই ব্যাপারে গেলে আমার আসল ওয়াজ বাদ যাইব গা। আমিন কর, আমিন, জুড়ে কর। আমিন। এরপরে আদমে কিতা করছে, 3 শর্ত দিছে। এরপরে শয়তানি কেমনে করতে আছে এটির ব্যাপারে অনেক ওয়াজ আপনারা শুনছেন। এটা আমার মূল উদ্দেশ্য না, আমি শুধু একটুক জানাইলাম আমরা রাব্বার মর্যাদা কম না বেশি? বেশি। কথা না কম না বেশি? বেশি। আর আমরা এমন ব্যাক্য লইছি, আমরা গিয়া সেরা এইরকম একটা আল্লাহ পাইয়া ও আমরা বানাইছে কারা? বুঝতে হইন কইয়েন কারা বানাইছে? আল্লাহ। এইরকম একটা আল্লাহ পাইয়া আপনি মাজারও গিয়া সেজদা দেন, আসেনি কারবা? আছে। আপনার ব্রাহ্মণবাড়িয়া বুঝাইতা নাই? আছে আছে। উত্তরে তো হিনে আছে, ফুপে পশ্চিমে আছে, মাইনচে কারা বাদ দিয়া নাকি মাজারও গিয়া সেজদা দেয়। আমি হুজুর ওই মাহফিলে গেছিলাম সাতপুর, কিফু ছাত্র। সাতপুর মাহফিলে গিয়ে গেলাম, ও এক এক এলাকায় তো আমরা দেশে এক একটা কারবার চলে, তোমরা এলাকাত কি আছে? তারা কয় হুজুর মাজারও সেজদা দেয়। আরো আসতে কন্যা হুজুবিল্লাহ। আমি আরেকটু উত্তুল গুড়ে গেলাম, ও সাতপুর হুন্নাইলাম মাজারও সেজদা দেয়, তোমরা এগুলো কিতা করে? কয় হুজুর ফিড আর ফাও সেজদা দেয়। নাউযুবিল্লাহ। আরেকটু উত্তরে গেলাম, ও তোমরা এগুলো কি? কয় ফিড আর ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি একটা জায়গা তাইছিলাম, নাম কইলে চিন্তা লাইবেন, কইতাম না। সেই জায়গা তাইয়া যখন আমি জিজ্ঞাসি, ও তোমরা এগুলো কিতা? কয় ফিডের বুইড়া আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলেছে গিয়া লজেনে না শুইবা, বুইড়া আঙ্গুল চুই তখন 2.5 বছর ধরে শুইতাছে না। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও গিয়া সাজদা দিল, মাজারও সাজদা দিল, ফিরের ফাও সুমাইল, বুইড়া আঙ্গুল শুইল, চিটাগাং গেছিলাম। চিটাগাং কি গান? চিটাগাং। চিটাগাং গিয়ে আপনার কি ঘুমাইলেছেন নাকি? না। আওয়াজ দি কম হইল। কি গান? চিটাগাং। চিটাগাং গিয়েছি গেলাম, ভাই আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই কারবার চলতে আছে, তোমরা এই চিটাগাং কি আছে? হুজুর আমরা চিটাগাং আরেকটা কারবার। আমি হেঁটে গিতা কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। নাউযুবিল্লাহ। খাডাস কারে কয়? খাডাস কি গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ফাইয়া পানি যায়? মা কথা কন্যা কি রে? অনেক জায়গায় এই জায়গাটি আসেনি সকলের লগে? আছে। ওই বুড়া বেড়ায় সাইতেন কইছি আপনি না, ভাগ্যা সাউন্ড যেত না। এটা যে তারে গোসল করাইছে তার এই জায়গাটি আসেনি? আছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি পড়ে, আর সেই জায়গাটি দিয়ে বাইয়া টেবাইয়া জায়গাটির নাম আমি জানি কিন্তু কইতাম পারতাম না। এই জায়গাটি বাইয়া পানি ফরন আর এটি বোতলও বইরাই না খাওয়ার, ঠেলা ফেটাছে মরো না কোফাল বালা, ঠিক কিনা খাও? সাজদা দেব আমরা কারে? শুধুমাত্র কারে? আল্লাহ। কেবলমাত্র কারে? আল্লাহ। একমাত্র কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা বলো? গজবে ধরছে আমরা। আরো সহজ কইরা কই, কি নাম না? শাহ আলম ভাইয়ের আর ভাই আছে নি? আছে। কি নাম? সাইদ। শাহ আলম ভাই, সাইদ ভাই 2 ভাই। আপনার কই ফুট? আমার 3 ফুট। 2 ফুটের নাম কম, 1 ফুটের নাম করতে হয় সব। মেহেদি। মেহেদি আল্লাহ কোন? শাহ আলম ভাই আর সাইদ ভাই। সাইদ ভাই, তার আপন 2 ভাই। কাউতলি বাস স্ট্যান্ড নওমি হোটেলও বইয়া রয়েছে। কি হোটেল? নওমি হোটেলও দুনু ভাইয়ে বইয়া চা খায়। এমন তাইলে শাহ আলম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার নাম হইল মেহেদি, মনে করেন আর কি। তো মেহেদি আইয়া সেটা বাসেরতে নামছে, নাইমা মনে করছে যাইতের সময় 1 কাপ চা খাইয়ে যাই। হোটেলটা যখন খোলা, হোটেলও গিয়া দেখে অনেক লোক, তার আব্বায়ও আছে, তার চাচায়ও আছে। তাই করছে কিতা গিয়া সেটা সব লোকের বাইক গেল, তার আব্বার দিকে চাইছেও না, সালামও দিছে না, কেমন আছে জিগাইছেও না। এবার যে শুরু ভাই সাইদ ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইতাছে? কারে কইতাছে? চাচারে বা ফালাইয়া চাচারে গিয়া কয়, আব্বা কেমন আছেন? কনের লগে লগে দোহানটা ভর্তি মানুষটি, সকলে তো শাহ আলম ভাইয়েরও চিনে, সাইদ ভাইয়েরও চিনে, সকলে মিলে একটা আইস দিয়া লাইছে। সকলে মিলে আইস দিয়া লাইছে পরে শাহ আলম ভাইয়ে এটা যে এবার আর ফুট আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে। শাহ আলম ভাইয়ের কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে? না কথা কথা তো ইজ্জত হয়েছে না সরম হয়েছে? এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘর আইয়া সেটা কপালও গাম জমতে আছে,
চোখ বাইয়া বাইয়া পানি ভরতে আছে, খাটের উপরে দুপুরইয়া বইছে ভাবিয়ে ওনার ওয়াইফ। কি আইফ? ওনার ওয়াইফ ইয়া জিগায় কিতে হয়েছে আপনার? কিতে হয়েছে কিতা? আমি কি আসিনি, আমি মরি না কি রে আমি? কারণ আপনি মরবেন কিতেন কিতা কইতেন পারেন, আপনি প্রেশারের রুগী, আপনি সেচ্ছেন কিতেন, আপনি কয় সেচ্ছি কিতা? আমার এই যে ভাড়াই আনছো না রিক্সা তুলে, এটা তো কফল বালা। কয় কিতা করছে? কয় এই মেহে দিয়ে। কয় কিতা করছে মেহে দিয়ে? কয় তে দি সাইদ রাবাটা কে বই রইছে দহান্ডা ভর্তি মানুষ, আমি মরি না কি রে আমি? আচ্ছা সাইদ এবার আর আফন ভাই, সাইদের আর শাহ আলম ভাইয়ের আব্বা একজন আম্মা একজন। আফন ভাইয়েরে বাতি যায় না হইলে আব্বা ডাকছে আর কি, সাসারে আব্বা ডাক, বাফেরে না হইলে আব্বা ডাকছে আর কি, সাসা তো বাফের জায়গাতে। তাইলে সাইদ রে আব্বা ডাকলে শাহ আলম ভাইয়ের যদি এত কষ্ট লাগে, কপালে শৈলে গাম সুইটটা যাইয়া এবার মরে না কেড়ে বউয়ের লগে গিয়ে চোখটি লাল লাল হইয়া রইছে, এবি দিয়ে ভাবিয়ে সরিষার তেল পানি দিয়ে দিয়া মাথা ঠান্ডা করতে আছে। ভাই সাহেব আপনারা সচেতন মানুষ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে সাইদ ভাইয়েরে যদি শাহ আলম ভাইয়ের ফুতে আব্বা ডাকলে এরকম লাগে, তাহলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় যায় যায় যেই আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়ের সারি, এগুলা পাহাড় না, এইগুলোই পেরেকের মাথা। ঠিক কিনা কর? শাহ আলম ভাইয়ের ফুতে সাইদ রে আব্বা ডাকলে শাহ আলম ভাইয়ের এত কষ্ট লাগে, তো যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ তোমারে বানাইলো, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়ে যখন সেজদা দাও, আল্লাহর কলিজা ফেটে যায়। ঠিক কিনা কর? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাহলে সাজদা দেব কারে? আল্লাহকে। কথা কোন কারে? আল্লাহকে। এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারে? মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাজারে গিয়া না, ফিরের ফাও গিয়া না, সুমাইবেন না, শুইবেন না, গোসলের পানি খাইবেন না, খাড়াসের দল করে মনটা যা ধরে তা করে। এত বড় বড় আলেমরা এখানে দাঁড়াই রয়েছে, বসার জায়গা দেওয়া যায় না? কর্তৃপক্ষ কই? চেয়ার নাই? এত বড় বড় আলেমরা দাঁড়াই রয়েছে, তারা আপনি ফানকু, তারা যে ইচ্ছা করে আইয়া পড়ছে আমরা কোফালওয়ালা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আরে জুড়ে কর আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? আরো ঘন্টা দুয়েক চলবে? চলবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার নমুনায় মনে হয় আজ ফজরের আজানও দিতে পারে। শাহ আলম ভাই মনে মনে বালিশ টান গোড়ান দিয়ে হইতে আলাই হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে আমরা সেজদা দেব কারে? আল্লাহকে। এই ব্যাপারে আমরা কি সবাই একমত? একমত। কারো কোনো দ্বিমত আছে? না। এবার আসে এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমরারে মহামূল্যবান তিনটা জিনিস দিচ্ছে। কয়টা? তিনটা। কথা বলা কয়টা? তিনটা। এক নম্বর হলো আকল, দুই নম্বর হলো কোরআনুল কারীম, তিন নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করে এই তিনটার ভিতরে একটা নাই, মনে করেন আপনি আকল ব্যাকল, আপনি কোরআন বুঝবেন না, নবী চিনবেন না, এই কথা কইেন। এক নম্বরে দিছে আকল। কি দিছে? আকল। আকলের দাম কম না বেশি? বেশি। যেতে ব্যাকল তারে জিগাইয়েন রে তোর যে আহল নাই কে, তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আহল নাই কিরকম লাগে? এবারে দেখবেন কতক্ষণ ধুম দূরে বইয়া থেকে চোহের পানিটি সাইডা দিয়া যেই কথাটা কইব, না হইলে ভালো আছি। ঠিক 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 নেই? তবে এই ফুট ওনের চাইতে না হইলে ভালো আছিল। এই ব্যাক কল আমার ঘরে দিয়া তে লাগাইছে একটা ফেসবুক, তে হেনু গিয়ে এটা করে, হেনু গিয়ে এটা করে, আর আমি আর তার বাহাই গিয়ে মাপ সাউন্ড লাগে অক্কেরে খাইছি ডরা। এক না হইলে ভালো আছিল। এবার বুঝেন ব্যাককল কি অভিশাপ। ঠিক কিনা কন? এই ব্যাককলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে।
কয়েলেটা বলো। ঘুমাইলেছে তো বোধহয় সবাই। না না কয়েলেটা জি এই ব্যাককলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। এই আয়াতে কি কয় আল্লাহ? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, তো হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। দুপুরবেলা একটু জোটা কাটা কুত্তাটারে তুই দিয়া চাইস, কুত্তাটাই দেখবি মাঝ রাত তুই পেশাব করতে উঠলে দেখবি কুত্তাটায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেজ নাড়ে, তোর কাছে ইয়া কু কু করে, তোর গা গেছে। তুই কুত্তাটারে জিগাইছ কি তারে? সবাই দি ঘুমায়, তুই ঘুমাস না। বেওয়ারিশ পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভিতরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও কুকুর তোর কি ঘুম নাই? কুত্তাটায় জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বুঝো না। কুত্তায় ডাক দেয়া কয় মালিক আমার দুপুরবেলা একটু জোটা কাটা দিছিলেন, এইটি খাইয়া আমি জীবন ধারণ করছি। আমি নিমক হারাম না, আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, আপনার সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে। এই জন্য রাত জেগে জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই। কুত্তায় বুঝলো যার খাও তার শুকরিয়া আদায় করণ লাগে। আমরা আশরাফুল মাখলুকাত আমরা বুঝলাম না। কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ তার আমাদের মালিক চিনলাম না। ও দুনিয়ার মানুষ, কুত্তা রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, আর আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত তুই আশরাফুরা ঘুমাইলা। শেষ রাত ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া যখন কয় হাইয়া আলাস সালাহ, তুই মসজিদের দিকে আয়ালা। তুই তো করলি না নাক ডাইকা ঘুমাইলি। কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া তোর রব চিনলি না, নাক ডাইকা তুমি ঘুমাও। তোমার ফজরের আজান হয় তোমার খবর নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তে চতুষ্পদ জানোয়ার যাতে নাক ডাইকা ফজরের টাইমে ঘুমায়, বালুহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। সব পাইল সব খাইল, তে তার আল্লাহ চিনল না। এই জন্য আকলের বড় দাম। এই আকল গুণে ফেরেশতার সাহাবারে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ব্যাকল নাই তো জায়গা নাই, শ্বশুর বাই তো জায়গা নাই, আল্লাহর কাছেও তার মর্যাদা নাই। এমন ব্যাকল বাংলাদেশও আছে নাকি না? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সব বুঝে মাশাআল্লাহ। কেমনে বাটফারি করন লাগবো, কেমনে ওজনে কম দেওয়ান লাগবো, গুস্তের ভিতরে দিয়া সিফা দিয়া কেমনে আড্ডি দিয়া লাউন লাগবো, ঠিক নিও? তুই বাটফার সব বুঝস, তুই সব বুঝস, খালি ইসলামটা বুঝস না। এইরকম বড়রা এরকম ব্যাকল বাংলাদেশে আসেনি? আছে। মুসলমানের ফুতার নামও মুসলমানের, বাফের নামও মুসলমান, মান নামও মুসলমান, কিন্তু বড়রা ইসলামের বিরুদ্ধে কথা কয়, এরকম আসেনি? আছে। ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির এক শিক্ষক কয়েকদিন আগে কইয়া বইছে যেই মাইয়া ফানে ফর্দা করে ইউনিভার্সিটি তাইয়ে তারা ফর্দা করে এখন পর্যন্ত আমাদের দরকার কি? তারা বাইক মা বাপের কাছে কুদুর ফইরা লাইলে তো সারে, এরপরে বড় হইলে বিয়া করাই লাইব, বিয়া দিয়া লাইব। এইতে ঢাকা ইউনিভার্সিটির টিচার, তে কোনো রিক্সাওয়ালা না, তে অটো চালায় না,
তে কোনো খ্যাত কাম করি না বেড়াত না বুজ্জা হুইন্না ঠান্ডা মাথায় মুসলমানের ফুতে 92% জন লোক মুসলমানের দেশ তে কয় যে ঢাকা ইউনিভার্সিটির যারা বুরখা ফুরাইয়ে তারা আওয়ানের দরকার নাই। মনে হয় তার কথার নমুনায় বোঝা যায় ইউনিভার্সিটিটা তার বাপের। কথাটা বলবি তাতে 92 জন লোক মুসলমানের দেশ তুই কইয়া বইস যারা পর্দা করে তারা ইউনিভার্সিটিটা আওয়ানের দরকার কি? আমি খালি দাউদ কান্দি এক মাহফিলও কইসলাম একটাই কথা কইছে 2 বেড়া ফাল দিয়া খেরুইয়া কই তেকু আমি কই তেকু তে কেন আইসে হেন আমি কই তারে ফাইলে কি তা করলে লইল কই হুজুর এই কিছু চাইলাম নই তারে লইয়া বইরান দিয়া বেড়ার হেগুল ফুইটা গেলাম গইল আল্লাহ যা করে আসেন এই কারবা তেলফানি হমান মনে করো 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাতে যায়, যেই দেশে ফজরের আজানে মানুষের ঘুম ভাঙে, এই দেশে মুসলমানের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব, পারলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই কোনা আমিন। আপনারা কি এটা মানেন? এটা মানেন? মুসলমানের ছেলেরা পর্দা করে তারা তাদের মেয়েদের দিকে তাকাবে, আর মুসলমান মেয়েরা পর্দা করে এই সমাজে বিচরণ করবে। তারা পর্দা করে প্রয়োজনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরা ওলামায়ে কেরাম মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না, কিন্তু বেপর্দার বিরুদ্ধে। ঠিক কিনা বলো? যা চায় তা কইবা, কথার নমুনায় বোঝা যায় এতানটির বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি খাওয়া রসের দল কহা ওটা বিষয়টা পাওয়া যায় না। আর ফাঁকনা ফাঁকনা কথা কম কফাল বলাইতেন এগুলাইয়া নো। আমার মনে হয় ফাইলে ফোলা ফেলে পানি লাগলো থুপ তাইয়া গোসল করাইলে মনটা যা সয় তোর বয় তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। বেড়া গরু খাওয়ান হারাম না হালাল? এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে তুই কি ক্যান কুটি লাঞ্জা লুম বেড়ে খাই নিবি? তুই মুহে দিয়া যাইয়ে তা কইবা বক্কল উলাইকা কাল্লাম বল হুমাদাল, তে নিকৃষ্ট জানোয়ার। আল্লাহ বলছেন না, সে জানোয়ারের চাইতে আরো খারাপ। এই বক্কল আসেনি সমাজ। এই আমরার যেটি বেহতার রাস্তাঘাট লুঙ্গি কিন্তু মনে থাকে না, তারপরে শার্টের বোতাম লাগায় কোন ইচ্ছা করিয়া, এই বেহতারের লগে এই বেহতারের কোনো তুলনা হয় না। এটি দুনিয়ার জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কম? হইজা শুই না কাফের বেদিনদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরুদ্ধে কথা কও, কথা কও, চিন্তা করে কথা কওয়া লাগবে। ঠিক কিনা কও? তবে সহজ সরল মানুষ লইয়া বিপদে কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা বিয়া করছে, কিতা করছে? তে বেহতার আর কি তার লেগে কি বিয়ে করতো না? বেহতার মানুষ তারা হগলে মিল্লা দইরা টেরা তারে বিয়া করাই দিছে। না না তাই কবুল তে কইছে নাকি বোনা হেতারা কইয়া লাইছে। যাক বিয়া হইছে। বিয়ার পরে তে যখন শ্বশুর বাইত গেছে তো তার যে শালা শালি এইতেন বুঝ জ্বালাইছে আমরা দুলাবাই কুদ্দুর ইয়া কুদ্দুর মানে একটু সহজ সরল আর কি। তো ফলাফাইনে কয় খালি আল্লাহ আল্লাহ করে আবার দুলাবাই আইলে টেরা পাওয়াই আসারাম শালা কি জিনিস। তে যখন শ্বশুর বাইত গেছে তে যে কুদ্দুর ইয়া হিদানি তো হুন্ডালাইছে। তো কেউ গিয়া পানি হিসা দেয় শীতের ভিতরে, কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয়, কেউ গিয়ে তারে সিমটা দিয়ে দৌড় দেয়। তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো, একটারে দরতা ফাললে টের ফাই, একটারে যদি দরতাম ফারি তখন দেখবা রুচি মজাইলে শয়তানি করো, খালি কোনো মতো দরতাম ফাললে সারে। এর ভিতরে একটা যখন আইসে পানি দিত খাপ করে দৌড়ালাইছে। ধরে সেরকম সহাল থেকে তোমরা যা শুরু করছো, আমি রং চাইতে আসি, তোমরা আমার লোকে যে এরকম শুরু করছো, আমি কি তোমরা বাপ লাগি নাকি? তোমরা এরকম শুরু করছো? নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না? নাউজুবিল্লাহ।
ইউনিভার্সিটির টিচার তুই কস ফর্দা যারা করে তারা বাইক বইয়া থাকলে দোষারে বেড়া দেশটারে কাইট করে লাইছ এই ফাহনা কথা কইতে কইতে ঠিক কিনা কও বই দিয়ে যাইয়ে তা ক এতবার দুধ দিয়া খায় না লাস্টের দুধলা কষালুন দিয়া তো শুরু করছে দুধ দিয়া তো ভর্তা খাইবো কাটা ভাজি খাইবো কাটা গুস্ত খাইবো কাটা মাছ খাইবো কাটা তুই লাস্টে দিয়ে দুধলে না কষালুন দিয়া দুধ দিয়া খাইবি তুই শুরু করছো দুধ দিয়া এতবার দুধ দিয়া খায় না ঠিক কিনা কও খুব সাবধান খুব সাবধান এক নম্বরে আকল এক নম্বরে কি আকল আল্লাহ চিনতে হইলে ইসলাম বুঝতে হইলে নবীকে এই দিনের পথে চলতে হলে এক নম্বরে মহামূল্যবান জিনিস এটার নাম কি আকল কয়টা জিনিস দিছে আল্লাহ দুই নম্বরে কোরআনুল কারীম লম্বা কথা বলা যাবে না আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি ডাইনে হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর নাজায়েজের মাঝে দিয়া যেই রাস্তাটা গেছে জায়েজ গুলার আঁকড়াইয়া দইর হালাল গুলারে গ্রহণ কইর হারাম গুলারে বর্জন কইর নাজায়েজের দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়া যেই খালটা গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকারণ্য হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না আর এই জিন্দেগি হচ্ছে কোরআনের জিন্দেগি আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ যখন নবীর অনুকরণ করতে কইছে ফেরেশতারা দিছে দৌড় আম্মা জান আয়েশারে গিয়া কয় আসসালামু আলাইকুম আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম বাবা কেন আসছিলা তোমরা কয় আম্মা গো আল্লাহ কয় নবীর বিলে অনুকরণ করতাম ও আম্মা আমরা নবী কি করে আপনি কতদূর কইয়া দেন আল্লাহর নবী কি করে আমরারে জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘরে যখন আইয়ে কি করে আমরা তো আর দেখি না গোপন কথাটি আপনি আপনারে জানাই দেন আম্মা জানায়শা কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো কানা খুলু কুহুল কোরআন ওই কোরআন যেটা আছে 30 পারা কোরআন 114 সূরার কোরআন 6666 আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীবন কোরআনে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী ধরে নাই কোরআনে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই এই নবীর আল্লাহ পাঠাইছে মহামূল্যবান জিনিস বানাইয়া 3টা দামি জিনিস দিছে আকল কোরআন 3 নম্বরে নবীজি এই নবীজিরে যখন পাঠাইলো আমরা জিগাইলাম আল্লাহ নবীজিরে কি হিসাবে পাঠাইছে কখনো বুঝছো না কি হিসাবে পাঠাইছি আমার ব্যাপারে তোমার কি মত তা আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলামিন আপনি আল্লাহর জন্য এবার বুঝছো আমি হইলাম সব কিছুর রব রব মানি হইল সব রব মানে কি সব রব মানে কি সব আমার জীবন আমার মরণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যা কিছু আছে আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন ওঠা বসা খাওয়া দাওয়া টয়লেটে যাওয়া গোসল করা
অজু করা, নামাজ পড়া, আবাদতবন্দি করা, ব্যবসা বাণিজ্য করা, বউয়ের সাথে সম্পর্ক, ফলাফানের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, আব্বা আম্মার সাথে সম্পর্ক, প্রতিবেশী যদি কাফের হয় তার লগে কীরকম হইব, মুসলমান হইলে কীরকম হইব, উস্তাদের লগে শিক্ষক এই ছাত্রের সম্পর্ক, ফিডার লগে মুরিদের সম্পর্ক, সব নবীজি তিল 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 করে হাতে দইরা দইরা ঢিলারা কেমনে ফসা দিবা, ফিসেরতে সামনে না সামনেতে ফিসে, শীতকালও কহেন দিয়া গরমকালও কহেন দিয়া, কোন ফাও দিয়া বাথরুমও ঢুকবা, কোন ফাও দিয়া বাড়ুইবা, মসজিদও ঢুকবা, কোন ফাও দিয়া বাড়ুইবা, কোন ফাও দিয়া, ক্ষেতের ভিতরে গৃহস্থী করতে গেলে কি গুসলিংটি দিয়া লইবা নাকি লুঙ্গিটা নামাই লইবা, সব কিছু নবীজি শিখাই দিছে তিল তিল করে, ঠিক কিনা? তাইলে আমি আল্লাহ হইলাম রব, রব মানে রব মানে আমি আল্লাহ হইলাম রব। আর আমার নবীর ব্যাপারে কি ধারণা তোমরা করছো? আল্লাহ আপনি কত শিহাই দেন। আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব। আর আমার নবীর চিন্তা চাও, আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা পাইতা না যেই জায়গাটা আমার নবী রহমত না। এরপরে আরো কি কয় শুনো, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কয় না? কি মজার কথা রে, কি মজার কথা। আল্লাহর রহমতে নবী গো আপনার মনটারে আমি নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর রহমতে আমি আল্লাহ আপনার মনটারে নরম করছি। আবার কয়, আবার মনে করাই দেয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, মনটা যদি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনি দেখতেন তারা আপনারে ফালাইয়া দূরে চলে গেছে। এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। সুবহানাল্লাহ। তুই নবী চিনস নাই, নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই। আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে কইয়া দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তুই চুল কাটবি কেমনে, তুই ভাত খাইবি কেমনে, লুঙ্গি ফিনবি কেমনে, তুই গোসল করবি কেমনে, যদি শিখতে চাও তাইলে সব শিখাই দিছে আমার নবীজি। সহজ করে বলি, বিধানদাতা হইল আল্লাহ আর নিয়ম শিখাই দিছে নবীজি। এটা হইল হুকুম হইল আল্লাহ, তরিকা কার? কথা কেন তরিকা কার? মুরব্বী মুরব্বী বুঝছে না, বুঝছে না। উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বোয়ার তেনি হুইতালান হেই চিন্তা করে না বইয়া তাহের ঘরে কইতাস আরো কইতে আস, আরো কিছু কথা লইয়া যান, বাইক যাইবেন যহ দুইটা কথা লইয়া যান। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হইল মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। এখন আমরা নবী আইসে নিয়ম লইয়া, আর আমরা গিয়া নবী আইসে পরে মিছিল বার করি, ঠিক কিনা? পুরা উল্টা উল্টা একটা। এই সহজ করে শুনে, আর এরকম শুরু করছে কেন মানুষ? সহজ করে শুনেন। আপনার বাইক রাইতের ৩টার সময় আপনার বাতি যাইছে, আইসে ঢুকে চাচা তাড়াতাড়ি উঠেন। আপনি করছেন কি উঠতে চাইলে এই তো রাখো তে আইসে একটা মিছিল বার কর। রাইতের ৩টার সময় আপনার ফলাফল লইয়া সুইটা সেটা লইয়া বউ বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন। তে তারে নিয়ে খাওয়াইতে আছে, দৌড়ে যাই না ফুলের মালা দিছে। দেখো চাচা কি শুরু করছেন আপনি? আমি কে আসি না নাচি গিয়া আপনি আমার মিছিল বার করতে হলো, ঠিক নিও কথা।
কতক্ষণ ঠিক নেই? আমি রাইতের 3টায় কে রে আপনার ঘুমের ডাক দিয়ে তুললাম, আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লইয়া মিছিল বার করেন, ফুলের মালা দেন, ফলাফাইন লইয়া জিগেরতে আছেন, আমার কি লাভ হইব? আমি কে রেছি আপনি জিগাইতেন না? সাসা রাত কোনে খবর হয়েছে, ঠিক আছে? আমি তার এই ডেনা জিগাম, তুই 3টার সময় কে রেছো? তো এই ডেনা আমি জিগাম, তো জিগাইছে বাতিজা কি রেসনি? আমার দেশের বেলা না, আমার শৈলবালা না, আব্বাই ফাড়াইছে, ও টুরে খবর দিছে, লগে টেহা নাই, আপনারা কইছে 1000 টেহা দিতেন। আচ্ছা 1000 টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন, তারে দুগলা ডাইল ভাত খাওয়ার, তারে যদি নিয়ে জিগাতে কান্দ লইয়ালার, তার কোনো লাভ হইব নি? কত না লাভ হইব নি? তার মাহে ফাড়াইছে তারে টেহা নিয়া, তার মারে ডাক্তার দেখাইব, আল্লাহ ফাড়াইছে রে, আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে, এটির চিকিৎসা করার লাগবো। নবী গো, আপনি হলেন ডাক্তার, আপনি ডাক্তার লইয়া মিছিল করেন, ডাক্তারই করান না, ঠিক কিরকম? আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন, ডাক্তারে ফুলের মালা দিতে আছেন, আপনি ওষুধও খান না, আপনি এই নিচ্ছা ফুচ্ছা। আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন ১,৫০০ বছর আগে, ওই সময় একটা নিয়ম ছিল, যেই বাচ্চারা দুনিয়াতে আসতো, মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইতো না। তখন একটা নিয়ম ছিল। মক্কা অভিজাত পরিবার, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, কুরাইশ, বনু হাসেম, উমাইয়া, সুবহানাল্লাহ কয় না? ভালা ভালা বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারা খাওয়াইতো না। তো বাচ্চা কি খাইয়া থাকতো? তায়েফ একটা পাশে শহর আছে, কিয়েফ। কথা কইয়ান বাহি টাইমটা কইয়া রাখলাম, কিয়েফ। ওই আবার কথা কয় না গো, ওই হাতেও তো কয় না, এই মরহুম কবরস্থানের মাহফিল হয়েছে, মনে করছে যাতা থেকে লাপি হইতালা। কিয়েফ, খেয়াল করে শোনো, শেষের দিকে আমি চলে আসছি। তখন মক্কার মানুষগুলা, মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো। তায়েফ একটা শহর ছিল, এখনো আছে। তায়েফের একদল মহিলা আসতো মক্কা, আইসা ধনী ধনী বাচ্চারিরে, সব বাচ্চারিরে কুলো করিয়া লয়ে যেত গা তায়েফ। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময় আবার ফেরত দিয়া যাইত। মনে করেন রোয়ানা দিছে সুলতানপুরতে, ধরেন কইতে সুলতানপুর, মনে করেন তায়েফ, আইব ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কই আইব? সিমরাইলকান্দি। কই আইব? সিমরাইলকান্দিরা মনে করেন মক্কা। আর এই উঠলো কেন, এই ফেলাটারে ব, এই খামখানি করো না, বসে থাকো। সিমরাইলকান্দি আইব, রওনা দিছে করতে সুলতানপুরতে। সিমরাইলকান্দি আইব, সিমরাইলকান্দি, এই সুলতানপুর হইল তায়েফ, সিমরাইলকান্দি হইল মনে করেন মক্কা। বুঝনের লেগে কইতে আছি। সিমরাইলকান্দিতে যখন আরেকটি এই সুলতানপুরতে যখন রওনা দিছে, সুলতানপুরের এরকম যে একটা ইয়া আছে, বাস স্ট্যান্ড আছে, কি নাম? রামরাই। এই রামরাইল আইয়া সারছে পরে সব বেডিতে ফিরা দেহে, সবাই যে রওনা দিছিল একলগে, এক বেডি নাই, এক বেডি চিল্লান দিয়া কয়, ওই তোরা কই যাস? একজন দি নাই। এই শাসন কেডা নাই? হালিমা নাই। সুবহানাল্লাহ কোনটা দিই? কে নাই? সব রওনা দিছে, রামরাইল আইয়া এক বেডি নাই। তো রামরাইল সকলে দাঁড়াইয়া কয়, তোরা কি হালিমের লাগে দেরি করবি নাকি আমরা যাবি গা? ইয়ে তো সিমরাইলকান্দি দূর আছে, তো আমরা এখানে খেরি থাকলে সারবো। কয়েকজনে কাগজ তাইলিকা খেরুইয়া লাভ নাই, উঠ দুর্বল হুইতালাইছে শিখে, এটা আইতে পারতো না, হুদ্দুতে আমরা বইয়া থেকে লাভ নাইলো, আমরা যাই গেই। তো সবাই অনেকক্ষণ চাইয়া থেকে এরপরে রওনা দিয়ে আইয়া পড়ছে। আইসে আপনার ওই কালীবাড়ির মোড় দিয়া আস্তে করে জামিয়া উনুসিয়া মাদ্রাসার হেন দিয়া আইসে কবরস্থানি গাড়ি দিয়া সিমরাইলকান্দি আইয়া সেটা চাইছে কার বাইক বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, এরকম ধনী ধনী বাচ্চা দিছাইয়া সব বেরিয়েতে একটা একটা করে বাচ্চা লইয়া ফির আর রওনা দিছে। ফির আর রওনা দিয়া গেছে আপনার এই রামরাইল এরকম যে বাস স্ট্যান্ডটা, কাউতলি মনে করেন না, কাউতলি না, ওই যে আমরা বড় হুজুরের যে মাজার বাদুগড়, তারা যখন ফিরা গিয়া সরছে, এর ভিতরে দিয়ে দেখে তারা যাইতে আছে হালিমার কয় না, তারা হালিমার ক্রস করছে আমরা বড় হুজুরের মাজারটা বরাবর রাস্তাটার মাঝখানে। এই তারা হালিমার এই মাজারটার কাছে গিয়া সারছে পরে হালিমা কয়, কি থাকবে তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কেন তোর লিখে বইয়া না থাকবো হেন?
তুই করতে একটা মেত্রা মার্কে উঠলিস, এটা দিয়ে ফিসে ফুটে গেছি, কারণ রামলাইলের আগে আমরা অনেকক্ষণ চাই আসতাম না হেফে, তুই কোনো আইস না, এর লেগে আমরা বাচ্চা কাচ্চা লইয়া আইয়া পড়ছি। এই কথা কইছে পরে হালিমায় কয়, জামাইরে কয়, তারা আসিল 3 জন, হালিমা, হালিমার জামাইয়ে আর হালিমার বাচ্চার নাম ছিল আবদুল্লাহ। কি নাম? এই আবদুল্লাহটা মনে রেখেন, এটা কামড় লাগবো, সামনে ওয়াজও দরকার আছে। ফুতের নাম কি তা? আব্দুল্লাহ। তো জামাই বউ হালিমায় কয়, স্বামী আমার এই তারা বিলে সব ধনী বাচ্চা লইয়া ইয়া পড়ছে, তো তারারে আবার জিগাইছে, ওই যারা আগে বাচ্চা লইয়া গেছে গো, তোরা যে মক্কাতে সব বাচ্চা লইয়া ইয়া পড়ছে, আর বাচ্চা নাই? কয়েকটা বাচ্চা আছে, এতিম, বাপ নাই, নাম মোহাম্মদ, বাপ নাই, এতিম মানুষ, গেলে আনতে পারছে, আমরা খবরও লইছি না, বাপ নাই দেখিয়া মনে করছি টেহাটুয়া দিব উঠতে, এতেন দিতে চলে কষ্ট করিয়া, এর লেগে খবর টবর লইছি না। হালিমাই কথা হইনা কয় লনাম ভাই জিজ্ঞাই, আর দরকার নাই যাওয়ানের, এতিম বাচ্চা আনাম, কিন্তু আমরা তো যাই আমি 2টা পয়সা লাগিয়া লন ফিরত জিজ্ঞাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, কিরম? নরম মন। এবারে কয় আমরা আইসি জহ কফালো কি আছে চাইয়া যাই না, চেষ্টা তো করতে হইব, আইও যাই, পছন্দ হইলে বাচ্চা নেম, না হইলে দরকার নেই। সুবহানাল্লাহ কয় না রে, খেলা তো ঘুরাইলিস আল্লাহ। হালিমার স্বামী হালিমারে লইয়া, ছেলের নাম আবদুল্লাহরে লইয়া উঠ সাইডা দিছে সিমরাইল কান্দির দিকে, কালীবাড়ির মোড় হইয়া, জামে উনিশিয়া পার হইয়া, 2 কবরস্থানের মাইদের সিফাড়া দিয়া আগুইতে আগুইতে মসজিদের সামনে আইয়া দেখে হুজুর খেরু রইছে। আইয়া জিগে হুজুর বাড়ি গো, বাড়ি কখনো জিগে আলাপ নাই, 22 বছর ধরে ইমামতি করি এখানে বাড়ি ঘর। কিতে হইছে? কয় আমরা ইসলাম তায়েফতে। কয় কে রে? কয় শুনছি একটা বাচ্চা বিলে আছে, এই বিলে তিন বাপ বিলে নাই, তার নাম বিলে মোহাম্মদ। কুদ্দুর ঘরটা দেখাই দাও, কোন ঘরটা মোহাম্মদের? তার মার নাম আমেনা, তার বাপের নাম আব্দুল্লাহ, মারা গেছে। দাদা আব্দুল মুত্তালেব, কাবার মতো আল্লি, কুরাইশ বংশের বনু হাসিম গোত্র। মানুষ আছিল দামি, কিন্তু বাপটা নাই, জন্মের আগে বাপ মারা গেছে। এইটা জিগাইয়া কোন লাগতো না, আমরা সব খবর লইয়া আইছি। ঘরটা কোনটা? ইমাম সাহেব হুজুরে দেখাই দিছে, ওই উত্তর পার্শ্বের ঘর, এইটাই মা আমেনার ঘর। কষ্ট হইতেছে না? ওই যে একজনে উঠলো, কেউ কিছু করলেন না। মুসলমান হালিমা আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন। স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া কুদুর খারণ, বেডিয়াত মানুষ ঘরের ভিতরে, আপনি বেড়াইত যাওন না, ঠিক হইতো না, আপনি কুদুর বাইরে দাঁড়ান, আমি কুদুর খবরটা লইয়াই। হালিমা আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়ায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে আমিনা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তু সাদিয়া, আমি বনু সাদ গোত্রের। কয় চিনলাম না। কয় তায়েফ আইছি। কত কি কয় আমার দরজাত কি? কয় হালিমা আমরা ইসলাম, বাচ্চারে দুধের বিনিময়ে টাকা দেব, টাকা নেব, দুধ খাওয়াবো, এই খবর লই আইছিলাম। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো তোমার অন্তরে বুঝি আল্লাহ মায়া দিছে, কত বেরিয়েতে তায়েফের বাচ্চা লইয়া গেল, আমি উঠার আওয়াজ শুনলাম, আমি বাচ্চার কান্না শুনলাম, আমার ফুতের বাপ নাই দেখে কেউ খবর লইল না। একটা মানুষে জিগাইল না, একটা মানুষে খবর লইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত, তুমি ভেতরে চলে আসো। হালিমা কয়, আমি আস্তে করে ঘরের ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি আমি না ওই বিছানার উপরে বসে আছে, আসন পেতে, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমা গিয়া কবে না, আমরা এসেছিলাম বাচ্চা দেখার জন্যে, দেখা বাচ্চা পছন্দ হইলে নেব, নাইলে না। কয় তাইলে দেখো। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া দি মুখ ঢাইকা রাখছো।
আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি না। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা কইতে সাবধানে কইও, তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে? আমার আল্লাহর চাইতে সুন্দর বাচ্চা বানায় না, দেখবা কেমনে? আমার আল্লাহর চাইতে সুন্দর তো কোনো বাচ্চায় বানায় নাই। সামাইলে তিরমিজি একটা কেতাব আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, নবীর সুরত, নবীর সিরত, এই কেতাবটার ভিতরে সব আছে। আমি যতটুকুন পড়েছি, নবী ছিলেন মধ্যম আকৃতির, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা দেখতেন, মনে হইতো মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলো বাইরা বাইরা চইল। নবীর সুন্নাহ থেকে চুল পরিমাণ সরে যাইও না রে বাপ, মনে রাইখো কথাগুলা। প্রতিটি সেকেন্ড কাজে লাগাইবা, যে কোনো কাজ করার সময় চিন্তা করবা সাহাবারা করছে কিনা, তাবিরা করছে কিনা, তাবেরা করছে কিনা। কাজটা যতই সুন্দর হোক, সাহাবারা তাবিরা তাবেরা না করলে যত সুন্দর হোক, এত সুন্দর সুন্দর না, ঠিক কিনা? হালিমা কয়, আমি বাচ্চারা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায়। আমি মনে মনে বলতেছিলাম, বাচ্চাটারে আমি দেখিতে তো আমারে দেখে না, তে যদি চোখটি খুলতো আমিও দেখতাম, তেও দেখতো। আল্লাহর কি কুদরত। হালিমা কয়, আমি মনে মনে চিন্তা করছি, শিশু বাচ্চা কেমনে বুঝছে, তে আস্তে করে চোখটি খুলছে। সুবহানাল্লাহ কয় না? এবার আমি চাইয়া রইছি তার দিকে, তে চাইয়া রইছে আমার দিকে, চার চোখের মিলন হয়ে গেল। তে কি বুঝছে কি হইব, তে ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিচ্ছে। এই ছোট বাচ্চারা ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিলার লগে লগে আমার কলজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাভ দিয়া ঘরের বাইরে গিয়া কইলাম, আব্দুল্লাহর বাপ, ও আব্দুল্লাহর আব্বা, ও স্বামী আমার, আমি আপনি বাধা দিয়েন না, এই বাচ্চা ফালাই আমি গেলে বাঁচতাম না। তে আমার কলজাটারে ভাগ করে লাইছে, আমি যাইতাম পারতাম না, আমি নেবই নেব। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘর গেছে, গিয়া কাবে লাগো, টাকা পারলে দিও, না পারলে নাই।
টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চারা আবার খুলে দাও, বাচ্চারা আবার খুলে দাও। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। আমেনার ডাক দেখো, হালিমা এই বাচ্চারা তোমার কাছে আমানত, এই বাচ্চারা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, তারে আমি কোনো খেলনা কিনে দিতে পারি নাই, তারে আমি বেশি আদরও করতে পারি নাই, তার বাপ নাই, টাকা পাবো কই, তার একটা কিচ্ছু খেলনা কিনতে দিতে পারি নাই। হালিমা একদিনের কথা তোমারে কই, একদিন তারে শোয়াই আমি গেছি গোসল করার জন্য, গোসলখানার ভেতর থেকে শুনতেছি তে হাত ফাউলারতে আছে, তে তো কোনো সময় তো লড়ালড়ি করে না। আমি দৌড় দিয়ে আইসা দেখি আমি যে তারে খেলনা কিনা দিতাম পারছি না। আমার আল্লাহর বোধহয় বড় খারাপ লাগছে, তার খেলনা হিসাবে আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা লাগো, 10 মাস 10 দিন ফাড়ো আসিল, আমি টের পাই নাই। তে দুনিয়ায় যখন আসে আমি বিন্দু পরিমাণে পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা। তারে তোমার কাছে আমানত। বিসমিল্লাহ বলে হালিমা কুলের ভিতরে মা মেনা দিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা। আস্তে আস্তে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে শোষণ দিছে, আমি একটা ফোঁটা দুধ তারে দিতে পারি নাই। কতবার তে শোষণ দিছে, শুকনা বুক দুধ নাই পাইব কো। কিন্তু খোদার কসম যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ বইলা কুলে নিলাম, আমি সাথে সাথে টের পাইলাম আমার শুকনা 2টা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। মুসলমান তামাশা কইর না, মন যা চায় তা কইর না। ঘটনাখানি শেষ না মাত্র শুরু। হালিমা কয়, আমি তাড়াতাড়ি মোহাম্মদ এক বুকে লাগাইলাম, চপ 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 করে দুধ খাইল। মহিলারা এই বুকে কতক্ষণ, ওই বুকে কতক্ষণ বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। কিন্তু আল্লাহর কি কুদরত, আমি তারে যেই বুকে লাগাইলাম এই বুকের দুধ খাইছে। দ্বিতীয় বুকে যখন লাগাই তে আর হা করে না, মুখ লাগায় না। আমি চিন্তা করলাম ফ্যাট বোধহয় বইরা গেছে গা। আমি দৌড়াইয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীরে কইলাম, আপনি মোহাম্মদ রে ধরেন, আব্দুল্লাহ রে আমার কুলে দেন। এবার আব্দুল্লাহ রে কুলে লইয়া মোহাম্মদ যেই বুকে দুধ খাইছে সেই বুকে লাগাইতে খায় না, মোহাম্মদ যেই বুকে খায় নাই এই বুকে লাগানোর লগে লগে আব্দুল্লাহ দুধ খায়। আমি তো বুঝছি না, আমি তো বেহতেরা বেরিয়ে, আমি তো বুঝছি না রে মোহাম্মদ কোন সময় তার দুধ ভাইয়ের লোকে আলাপ কইরা লাইছে, আমি তো শুনছিও না। তাই বোধহয় কানে কানে কইয়া দিছে ভাই। আমি কইলাম দুজাহানের বাদশা নবী ওয়াম, আমি যদি দুনু বুকের দুধ খাই ইনসাফ হবে না? আমরা ভাই 2 জন, আমার দুধও 2টা, আমি খাইম একটা, তুই খাইবি আর একটা, আমরা একজন আরেকজনের সীমানায় পা দেব না। মুসলমান, আজকে পৃথিবীর মানুষ আমাদেরকে মানবতা শিখায়, আমাদেরকে মানবতা শিখায়, আমাদেরকে শিখায় ভদ্রতা কারে কয়। 1500 বছর আগে শিশু নবী শিখাই দিয়ে গেছে ইনসাফ কারে কয়, ঠিক কিনা বলো? উনি আর বুক সাইডা দুধ ভাইয়ের বুকে যায় নাই। কি ইনসাফ? ইনসাফ শিখাও, মুসলমান ইনসাফ শিখাও। আমাদের নবী দুধের নবী, দুধের বাচ্চা নবী, নিজের বুক ফালাইয়া ভাইয়ের বুকে যায় নাই, ভাই আবার এই বুকে আসে নাই। এটার নাম হলো ইনসাফ। নবীজি শুধু দুধের বাচ্চা থাকতে গোটা পৃথিবীর মানুষকে ইনসাফ শিখাই দিয়া গেছে, ঠিক কিনা কও?